সালাম আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের আগের তিনটা ভিডিওতে কেমব্রিজ আর্টের 1 নম্বর টেস্ট, প্রথম দুইটা ভিডিওতে 1 নম্বর টেস্টের প্যাসেজ এক নম্বর প্যাসেজটা 2 পার্টে অনুবাদ করেছি প্রশ্নসহ। দ্বিতীয় ভিডিওতে আমি 2 নম্বর প্যাসেজের অনুবাদ করেছি। আজকে ইনশাআল্লাহ 3 নম্বর প্যাসেজের অনুবাদ করব। অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন 3 নম্বর প্যাসেজের অনুবাদটা কবে যাবে। ইনশাআল্লাহ আমি আপনাদের উদ্দেশ্যে এই রেসপন্সের ভিত্তিতে 3 নম্বর প্যাসেজের অনুবাদটা করছি। আসলে আপনাদের রেসপন্স পেলে আমার কাজে আগ্রহ জাগে। যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্টে আমাকে আরও উদ্বুদ্ধ করবেন। দেন ইনশাল্লাহ ধারাবাহিকভাবে সামনের প্যাসেজগুলো অনুবাদ করার চেষ্টা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের প্যাসেজটা শুরু করছি। টেলিপ্যাথি। আজকের এই প্যাসেজটা হওয়ার শিরোনাম হচ্ছে টেলিপ্যাথি। ক্যান হিউম্যান বিংস কমিউনিকেট বাই থ্রো অ্যালান? যে মানুষ কি কেবলমাত্র চিন্তার মাধ্যমে যোগাযোগ করতে পারে? ক্যান হিউম্যান বিংস, মানুষ কি পারে কমিউনিকেট যোগাযোগ করতে বাই থ্রো অ্যালোন, নিজে নিজে, শুধুমাত্র নিজে নিজে বা চিন্তার মাধ্যমে, বাই থট অ্যালোন, নিজে নিজে চিন্তার মাধ্যমে কি মানুষ যোগাযোগ করতে পারে? ফর মোর দেন আ সেঞ্চুরি দ্য ইস্যু of telepathy has divided the scientific community. শতাধিক বছর ধরে টেলিপ্যাথির বিষয়টি বিজ্ঞানী সমাজকে দুই ভাগে ভাগ করেছে। ফর মোর দেন আ সেঞ্চুরি, শতাধিক বছরের চেয়ে বেশি সময় ধরে দ্য ইস্যু অফ টেলিপ্যাথির বিষয়টা হ্যাজ ডিভাইডেড, দুই ভাগ করেছে দ্য সায়েন্টিফিক কমিউনিটি, বিজ্ঞানী সমাজকে। অ্যান্ড ইভেন টুডে, এমনকি আজ পর্যন্ত, ইট স্টিল স্পার্কস বিটার কন্ট্রোভার্সি অ্যামং টপ একাডেমিক, এবং আজও এটি শীর্ষ শিক্ষাবিদদের মধ্যে তীব্র বিতর্কের জন্ম দেয়। অ্যান্ড ইভেন টুডে, আজও ইট স্টিল স্পার্কস, এবং এটি আজও স্পার্কস জন্ম দেয় বিটার তীব্র কন্ট্রোভার্সি, তীব্র কন্ট্রোভার্সি সমালোচনা অ্যামাং টপ একাডেমিক্স, শীর্ষ শিক্ষাবিদদের মাঝে। সিন্স দ্য 1970s, 1970 দশক থেকে প্যারাসাইকোলজিস্ট অ্যাট লিডিং ইউনিভার্সিটিস অ্যান্ড রিসার্চ institutes around the world have raised the relation of skeptical colleagues. আচ্ছা, তাহলে সিন্স দ্য 1970s, 1970 দশক থেকে প্যারাসাইকোলজিস্ট অ্যাট লিডিং ইউনিভার্সিটিস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বের নেতৃত্বস্থানীয় গবেষণা কেন্দ্র। তাহলে প্যারাসাইকোলজিস্ট যারা আছেন তারা অ্যাট লিডিং ইউনিভার্সিটি, যারা ওই সমস্ত প্যারাসাইকোলজিস্ট যারা অ্যাট লিডিং ইউনিভার্সিটি, নেতৃত্বস্থানীয় ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটস, এবং নেতৃত্বস্থানীয় গবেষণা কেন্দ্রের বিশ্বব্যাপী নেতৃত্বস্থানীয় ইউনিভার্সিটি এবং গবেষণা কেন্দ্রের প্যারাসাইকোলজিস্টরা তারা ঝুঁকি নিয়েছেন দ্য ডেরিশন, ঠাট্টা বিদ্রুপ সমালোচনার অফ স্কেপটিক্যাল কলিগস, তাদের স্কেপটিক্যাল সংশয়বাদী কলিগস যারা সহকর্মী ছিলেন তাদের, বাই পুটিং দ্য ভেরিয়াস ক্লাইমস ফর টেলিপ্যাথি টু টেস্ট ইন ডজনস অফ rigorous scientific studies. তাহলে তারা কিভাবে করেছেন? বাই পুটিং দ্য ভেরিয়াস ক্লাইমস ফর টেলিপ্যাথি টু দ্য টেস্ট, টেলিপ্যাথি সম্পর্কিত বিভিন্ন দাবি পরীক্ষার মাধ্যমে যাচাই করে। আচ্ছা, তাহলে বলছে যে পুটিং রেখে দ্য ভেরিয়াস ক্লাইমস, বিভিন্ন ধরনের দাবি ফর টেলিপ্যাথির জন্য, টু দ্য টেস্ট পরীক্ষার জন্য, ইন ডজনস অফ রিগোরাস সায়েন্টিফিক স্টাডিজ, যা ছিল তাহলে এই পরীক্ষাগুলো কোথায় রাখছে? ইন ডজনস অফ রিগোরাস সায়েন্টিফিক স্টাডিজ, ইন ডজনস অনেকগুলা, রিগোরাস কঠোর, সায়েন্টিফিক স্টাডিজ বিজ্ঞানী গবেষণা, তাহলে অনেকগুলা কঠোর বৈজ্ঞানিক গবেষণায় টেলিপ্যাথির বিভিন্ন দাবি অনুযায়ী পরীক্ষার মাধ্যমে, পরীক্ষার দ্বারা তাদের যে কলিগ আছে তাদের সমালোচনার ঝুঁকি নিয়ে তারা নেতৃত্বস্থানীয় ইউনিভার্সিটি এবং গবেষণা কেন্দ্রের সাইকোলজিস্টরা এটা শুরু করেছিলেন। আচ্ছা, দ্য রেজাল্টস অ্যান্ড দেয়ার ইমপ্লিকেশন, দ্য
আর ডিভাইডিং ইভেন দ্য রিসার্চ হু ইনকভার দেম। ফলাফল এবং তাদের যে প্রভাব সেটাও দুই ভাগ হয়েছিল, মানে মতানৈক্য বা বিভিন্ন ভাগ হয়েছিল। ইভেন দ্য রিসার্চার্স হু ইনকভার দেম, ওই সময় মানে গবেষকদের মধ্যেও যারা এটা নিয়ে গবেষণা করে। তাহলে বলতেছে দ্য রেজাল্টস, ফলাফল, অ্যান্ড দেয়ার ইমপ্লিকেশন, এবং তাদের প্রভাব আর ডিভাইডিং মানে ভাগ হয়ে গিয়েছিল। ইভেন দ্য রিসার্চার্স, গবেষকরাও, হু আনকভার দেম মানে যারা গবেষণাগুলো পরিচালনা করেছিলেন, যে শুধু যে তাদের কলিগরাই আর বিরোধিতা করছে এমন না, বরঞ্চ গবেষণা করতে গিয়ে দেখা গেছে গবেষকদের মধ্যেও বিভিন্ন মতভেদ শুরু হয়ে গিয়েছে। সাম রিসার্চার্স সেই দ্য রেজাল্টস কনস্টিটিউট compelling evidence that telepathy is genuine। তো বলতেছে যে কিছু গবেষক বলেন যে এই ফলাফল টেলিপ্যাথির সত্যতা প্রমাণে জোরালো প্রমাণ। সাম রিসার্চার্স সেই কিছু গবেষকরা বলেন দ্য রেজাল্টস, যে ফলাফলটা কিছু ফ্রম দ্য রেজাল্ট কনস্টিটিউট বোঝায় বা হচ্ছে গঠন করে, কনস্টিটিউট কম্পেলিং এভিডেন্স জোরালো প্রমাণ, যে কম্পেলিং মানে শক্তিশালী প্রমাণ, দ্যাট টেলিপ্যাথি ইজ জেনুইন, যে টেলিপ্যাথি হচ্ছে সত্য। তাহলে টেলিপ্যাথ কিছু গবেষকরা বলেন, কিছু যে কি সাম রিসার্চার সেই কিছু গবেষকরা বলেন যে দ্য রেজাল্টস, যে কিছু গবেষকরা বলেন যে এই যে ফলাফলটা, এই দ্য রেজাল্টস এই ফলাফলটা, হ্যাঁ এই ফলাফলটা কনস্টিটিউট মানে এই ফলাফলটা বোঝায় কম্পেলিং এভিডেন্স, মানে এই ফলাফলটা কম্পেলিং এভিডেন্স জোরালো একটা প্রমাণ, দ্যাট টেলিপ্যাথির জন্য, যে জোরালো একটা প্রমাণ যে টেলিপ্যাথিটা আসলেই মানে সত্য, হ্যাঁ বা টেলিপ্যাথির প্রমাণ বহন করে আর কি। আদার প্যারাসাইকোলজিস্ট বিলিভ, অন্যান্য প্যারাসাইকোলজি যারা তারা বিশ্বাস করেন দ্য ফিল্ড ইজ অন দ্য ব্রিঙ্ক অফ কোলাপস। অন্যান্যরা মনে করেন যে এই গবেষণা ক্ষেত্রগুলো হচ্ছে এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। তাহলে আদার প্যারাসাইকোলজিস্ট, অন্যান্য প্যারাসাইকোলজিস্ট বিশ্বাস করেন দ্য ফিল্ড ইজ, এই যে পরীক্ষাগুলা হলো ইজ অন দ্য ব্রিঙ্ক দ্বারপ্রান্তে অফ কলাপস ধ্বংসের। তাহলে ধ্বংসের এই পরীক্ষাগুলোর ধ্বংসের দ্বারপ্রান্তে। হেভিং ট্রাইড, যারা মানে হয়ে গেছে ক্লান্ত, টু প্রডিউস ডেফিনিটিভ সাইন্টিফিক প্রুফ, যে তারা সরবরাহ করতে ডেফিনিটিভ সাইন্টিফিক মানে নিশ্চিত প্রমাণ, হ্যাঁ বা নিশ্চিত প্রমাণ, প্রুফ মানে বৈজ্ঞানিক প্রমাণ, অ্যান্ড ফেল, এবং তারা ব্যর্থ হয়ে গেছেন। কারণ চূড়ান্ত বৈজ্ঞানিক প্রমাণ দেওয়ার চেষ্টা করে তারা কি হয়ে গেছে, ব্যর্থ হয়ে গিয়েছে। হ্যাভিং ট্রাইড, তারা ক্লান্ত হয়ে গিয়েছে। প্রডিউস এ ডেফিনিটিভ সাইন্টিফিক, তারা নিশ্চিত বা চূড়ান্ত কি বলে চূড়ান্ত বৈজ্ঞানিক প্রমাণ দিতে তারা কি হয়ে গেছে, অ্যান্ড ফেইল্ড, এবং ব্যর্থ হয়ে গেছে। স্কেপটিক্স অ্যান্ড অ্যাডভোকেটস, যে যারা সংশয়বাদী, অ্যান্ড অ্যাডভোকেটস, এবং যারা সমর্থক লাইক সমভাবে ডু কনসেপ্ট, তারা একমত হয়েছে অন ওয়ান ইস্যু, একটা বিষয়ের উপর। হাউএভার, তা হলো তাহলে যারা স্কেপটিক্স অ্যান্ড অ্যাডভোকেটস, সমর্থক আর সংশয়বাদী, পক্ষে এবং বিপক্ষে যারা সবাই অ্যালাইক সমভাবে কি হয়ে গেছে, সমভাবে একমত হয়ে গেছে অন ওয়ান ইস্যু, একটি বিষয়ের উপর। হাউএভার, তবে তবে দ্যাট দ্য মোস্ট ইমপ্রেসিভ এভিডেন্স so far has come from the so-called Ganzfeld experiments, যে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রমাণ এসেছে তথাকথিত গ্যান্সফেল্ড পরীক্ষাগুলো থেকে। তাহলে এই বিষয়টার উপর একমত হয়ে গেছে যে কি দ্য মোস্ট ইমপ্রেসিভ এভিডেন্স, সবচেয়ে কার্যকরী বা প্রভাবিত প্রমাণ, সো ফার হ্যাজ কাম, যতদূর সম্ভব এসেছে, ফ্রম দ্য কি থেকে এসেছে, ফ্রম দ্য গ্যান্সফিল্ড থেকে, মানে ফ্রম দ্য সো কল, যেটা সো কল মানে তথাকথিত এসেছে। তাহলে সবচেয়ে ইমপ্রেসিভ এভিডেন্স, সবচেয়ে প্রভাবিত ফলাফল, হ্যাঁ প্রমাণ, সো ফার হ্যাজ মানে যতদূর সম্ভব সবচেয়ে মানে প্রভাবিত প্রমাণটা এসেছে, হ্যাজ কাম এসেছে, ফ্রম দ্য
থেকে কিস থেকে এসেছে সোকল যেটা তথাকথিত গ্যান্সফেল্ড তথাকথিত গ্যান্সফেল্ড এক্সপেরিমেন্টস পরীক্ষা থেকে জার্মান টার্ম এটা হলো এই গ্যান্সফেল্ডটা হলো একটা জার্মান শব্দ দ্যাট মিনস যার অর্থ হলো হু ফিল্ড মানে এটা হলো পূর্ণ পরীক্ষা ক্ষেত্র আর কি রিপোর্টস অফ টেলিপ্যাথিক এক্সপেরিয়েন্সেস হ্যাড বাই পিপল ডিউরিং মেডিটেশন আচ্ছা মানুষের মেডিটেশন করার সময়ের যে অভিজ্ঞতা অর্জন হয় সে অভিজ্ঞতার সে অভিজ্ঞতার কি রিপোর্ট মানে টেলিপ্যাথিক রিপোর্টস আসছে দ্য রিপোর্টস অফ টেলিপ্যাথিকের রিপোর্ট এক্সপিরিয়েন্স যেটা অভিজ্ঞতা অর্জন করে হ্যাড বাই পিপল ডিউরিং মেডিটেশন যেগুলো মানুষ মেডিটেশন মানে ধ্যান চলাকালে মানুষের যে অভিজ্ঞতাগুলো অর্জন হয় তাহলে মানুষের মেডিটেশন চলাকালে যে মানে অভিজ্ঞতা অর্জন হয় সেটার টেলিপ্যাথিক রিপোর্টটা লিড যেটা নেতৃত্ব দেয় প্যারাসাইকোলজিস্ট গবেষকদেরকে টু সাসপেক্ট সন্দেহ করতে দ্যাট টেলিপ্যাথি মাইট ইনভলভ যে টেলিপ্যাথিটা সম্ভবত মানে সম্পৃক্ত সিগন্যালস পাসিং বিটুইন পিপল দ্যাট ওয়ার সো ফাইন দে ওয়ার unusually swamped by normal brain activity আচ্ছা তাহলে মাইট বি ইনভলভ মানে এই টেলিপ্যাথি এই রিপোর্টগুলা সাইকোলজিস্টদেরকে কি দেয় নেতৃত্ব দেয় মানে সহযোগ মানে সন্দেহ তৈরি করতে কি দেয় আরো মানে সহযোগিতা করে কি সন্দেহ যে টেলিপ্যাথি হয়তো কিছু সংকেত মানুষের মধ্যে আদান প্রদান করে ঠিক আছে যে মাইট ইনভলভ সিগন্যালস যে টেলিপ্যাথির সম্ভবত ইনভলভ সম্পৃক্ততা আছে মানে সিগন্যালস কিছু ওই সমস্ত সিগন্যাল ওই বিষয়ের ক্ষেত্রে যে সিগন্যালস পাসিং মানে সিগন্যাল আদান প্রদানের ক্ষেত্রে বিটুইন পিপল মানুষের মাঝে তাহলে মানুষের মাঝে সিগন্যাল আদান প্রদানের ক্ষেত্রে টেলিপ্যাথির সম্পৃক্ততা হয়তো আছে এই সন্দেহটা তৈরি করার ক্ষেত্রে মানে প্যারাসাইকোলজিস্টদের মধ্যে এই সন্দেহটা তৈরি করে কে ওই রিপোর্টগুলা মানুষের ধ্যান ধারণার মধ্যে যেটা অভিজ্ঞতার মাধ্যমে যেটা অর্জন হয় আর কি আচ্ছা এবার বলছে that were so fine that they were usually swamped by normal brain activity যা এতটাই দুর্বল ছিল যে তা সাধারণ মস্তিষ্ক কার্যকলাপে দেখে যেত এবার বলছে যে এই যে মানুষের মধ্যে যে সিগন্যালগুলা আদান প্রদান হইতো এগুলা এতটাই ফাইন দুর্বল ছিল যে ইউজুয়ালি যেগুলা সচরাচর সোয়াম্পড কি হয়ে যেত দেখে যেত বাই নর্মাল ব্রেন অ্যাক্টিভিটিস মানে স্বাভাবিক ব্রেনের কার্যকলাপের দ্বারা ইন দিস কেস এই ক্ষেত্রে সার্চ সিগন্যালস মাইট বি এই সমস্ত সিগন্যালগুলা হতে পারে মোর ইজিলি খুব সহজে ডিটেক্টেড মানে চিহ্নিত বাই দোজ এক্সপিরিয়েন্সিং মেডিটেশন ওই লাইক ট্রানকুয়ালিটি মানে শান্তির মতো ওই গবেষণার অভিজ্ঞতার দ্বারা এই সিগন্যালগুলা কি হইতে পারে চিহ্নিত হইতে পারে ইন আ রিল্যাক্সিং মানে খুবই সহজে বা রিল্যাক্সে আরামে বা সহজে ট্রানকুয়ালিটি এই প্রশান্তির মতো মেডিটেশন এক্সপিরিয়েন্সিং মানে মেডিটেশনের অভিজ্ঞতার দ্বারা ওই সমস্ত সিগন্যালগুলা কি হইতে পারে চিহ্নিত হইতে পারে হোল ফিল্ড আচ্ছা তাহলে হোল ফিল্ডে তাহলে কোন হোল ফিল্ড অফ লাইট সাউন্ড অ্যান্ড ওয়ার্ম উষ্ণতা শব্দ এবং লাইটের হোল ফিল্ডে রিল্যাক্সিং এগুলা কি হইতে পারে সহজে চিহ্নিত হইতে পারে তাহলে কি বলছে এখানে সার্চ সিগন্যালস মাইট বি মোর ইজিলি ডিটেক্টেড মানে এই সমস্ত মানে এই অবস্থায় ইন দিস কেস এই অবস্থায় এই সার্চ সিগন্যালস মাইট বি মোর ইজিলি ডিটেক্টেড এমন সংকেত হয়তো সহজেই কি করা যায় ধরা যায়
by by those by আচ্ছা by those experiencing meditation like tranquility. ওকে, যারা ধ্যানের মতো প্রশান্ত অভিজ্ঞতা অর্জন করে তাদের মাধ্যমে, ঠিক আছে, তাদের মাধ্যমে কিভাবে? in a relaxing whole field of light, sound and warmth, ঠিক আছে, আলো শব্দ উষ্ণতার একটি শান্তপূর্ণ সম্পূর্ণ ক্ষেত্র পরিবেশে। The Gansfield experiment tries to recreate these conditions with participants sitting in soft reclining chairs in a sealed room. বলছে দ্য গ্যান্সফিল্ড এক্সপেরিমেন্টস, গ্যান্সফিল্ড যে পরীক্ষাগুলো আছে ট্রাইস, এগুলো চেষ্টা করে টু রিক্রিয়েট সৃষ্টি করতে দিস কন্ডিশন এই অবস্থা উইথ পার্টিসিপেন্ট মানে প্রতিযোগী মানে কি অংশগ্রহণকারীদের সাথে সিটিং যারা বসে বসে থাকে ইন সফট খুব যারা বসে থাকেন সফট নরম রিক্লাইনিং হেলান্দিয়া চেয়ারে ইন আ সিল্ড রুম একটা কি আবদ্ধ রুমে, যেখানে অংশগ্রহণকারী বন্ধ একটি ঘরে আরামদায়ক হেলানো চেয়ারে বসে থাকেন। হ্যাঁ, তো ওই ধরনের মানে অবস্থার মধ্যে কি গ্যান্সফিল্ড এক্সপেরিমেন্ট মানে গবেষণাগুলা পরীক্ষাগুলা একটা নতুন অবস্থা তৈরি করতে কি করে সৃষ্টি মানে চেষ্টা করে। তো যারা বসে থাকে কি করে, তারা বসে থেকে লিসেনিং শুনে টু রিল্যাক্সিং সাউন্ডস মানে খুব মানে প্রফুল্ল শব্দ, ওয়াইল দেয়ার আইস আর কভার্ড যেখানে তাদের চোখগুলা বন্ধ হয়ে থাকে উইথ স্পেশাল ফিল্টার দ্বারা লেটিং ইন অনলি সফট পিঙ্ক লাইট, আর এগুলা লেটিং শুধুমাত্র দেয় ইন অনলি সফট পিঙ্ক লাইট মানে শুধুমাত্র মানে পিঙ্ক কালার গোলাপি কালারের আলো মানে সফট আলোগুলা আসতে কি দেয় অনুমতি দেয়। ইন আর্লি গ্যান্সফিল্ড এক্সপেরিমেন্ট প্রাথমিক যে গ্যান্সফিল্ড এক্সপেরিমেন্টসগুলো দ্য টেলিপ্যাথি টেস্ট ইনভলভ আইডেন্টিফিকেশন অফ এ পিকচার্স। হ্যাঁ, টেলিপ্যাথি পরীক্ষাটা ইনভলভ মানে সম্পৃক্ত কিসের সাথে সম্পৃক্ত আইডেন্টিফিকেশন চিহ্নিত করতে অফ এ পিকচার একটি ছবির। তাহলে টেলিপ্যাথি পরীক্ষাটা সম্পৃক্ত মানে কি ছবি শনাক্ত করতে চোজেন যে ছবিটা মানে শনাক্ত করা হয়েছে বা নির্বাচন করা হয়েছে ফ্রম আ র্যান্ডম সিলেকশন, একটা র্যান্ডম সিলেকশন থেকে নির্বাচিত ছবিকে চিহ্নিত করার ক্ষেত্রে টেলিপ্যাথি পরীক্ষাটা সম্পৃক্ত। যে কোন র্যান্ডম সিলেকশন অফ 4 টেকেন মানে ফ্রম আ লার্জ ইমেজ ব্যাংক, একটা বড় ইমেজ ব্যাংক থেকে 4টি ছবি নেওয়ার র্যান্ডম সিলেকশনের মাধ্যমে এই নির্বাচিত ছবি চিহ্নিত করার ক্ষেত্রে কি টেলিপ্যাথি পরীক্ষাটা সম্পৃক্ত। দ্য আইডিয়া ওয়াজ যে ধারণাটা ছিল যে এ পারসন একজন ব্যক্তি অ্যাক্টিং কাজ করবে অ্যাজ আ সেন্ডার হিসেবে উড অ্যাটেম্প টু বিম যে এই একজন ব্যক্তি সেন্ডার হিসেবে কাজ করবে যে যে কি করবে চেষ্টা করবে টু বিম দ্য ইমেজটাকে পাঠাইতে ওভার দ্য রিসিভার মানে বিম ওভার আর কি ইমেজটাকে বিম ওভার করতে পাঠাইতে টু দ্য রিসিভারের নিকট রিল্যাক্সিং ইন দ্য সিল রুম মানে সিল্ড রুম বন্ধ ঘরে যে রিল্যাক্সিং এ আছে আর কি। ওয়ান্স দ্য সেশন ওয়াজ ওভার যখন সেশনটা শেষ হয়ে যাবে দ্য পারসন ওয়াজ আস্কড টু আইডেন্টিফাই ব্যক্তিটাকে বলা হবে আইডেন্টিফাই করতে উইচ অফ দ্য 4 ইমেজ হ্যাড বিন ইউজ কোন মানে কোন 4টা ছবিকে পাঠানো হয়েছে মানে যে ছবিগুলো পাঠানো হয়েছে এবং আরও কিছু ছবি র্যান্ডম করে দেওয়া হবে এবং বলা হবে কোন ছবিটা পাঠানো হয়েছে। র্যান্ডম গেসিং উড গিভ এট হিট রেট অফ 20%। এই যে র্যান্ডম ধারণা যদি হয় তাহলে র্যান্ডম গেসিং এই যে অ্যালোপাতারি যে ধারণা উড গিভ এট হিট রেট অফ 25%, 25% মানে 25% আনসার দিতে পারে আর কি। ইফ টেলিপ্যাথি ইজ রিয়েল যদি টেলিপ্যাথিটা কি হয় সত্য হয়, হাউএভার তবে দ্য হিট রেট উড বি হায়ার টেলিপ্যাথি যদি সত্য হয় তাহলে এই হিট রেটের
রেজাল্টটাও কি হবে, হায়ার হবে। ইন 1982 1982 সালে দ্য রেজাল্টস ফ্রম দ্য ফার্স্ট গ্যান্সফিল স্টাডিজ ওয়ার অ্যানালাইজড বাই ওয়ান অফ ইটস pioneers, the American parapsychologist চার্লস হনরটন। 1982 সালে দ্য রেজাল্টস ফ্রম দ্য ফার্স্ট গ্যান্সফিল্ড স্টাডিজ, গ্যান্সফিল্ড স্টাডিজ মানে গ্যান্সফিল্ডের প্রথম দিকের গবেষণা থেকে যে ফলাফলটা ছিল সেটা সেটা অ্যানালাইজ করা হয়েছিল বাই ওয়ান অফ ইটস পয়নিয়ার্স, এটার কোনো একজন পয়নিয়ার্সের মাধ্যমে, যিনি আমেরিকান ছিল, যিনি আমেরিকান ছিল, আমেরিকান প্যারাসাইকোলজিস্ট ছিল, এবং তার নাম ছিল কি চার্লেস হন্টন। তাহলে চার্লেস হন্টন নামের আমেরিকান সাইকোলজিস্টের দ্বারা একটা মানে অ্যানালাইজ করা হয়েছিল আর কি প্রথম দিকের গ্যান্সফিল্ড গবেষণাগুলো 1982 সালে। they pointed to তাহলে তারা দেখান, মানে মানে হচ্ছে ওই গবেষক, আমেরিকান গবেষকের, তিনি দেখান টু টাইপিক্যাল হিট রেটস অফ বেটার দেন 30% স্মল এফেক্ট। তো তিনি দেখান কি they pointed to typical হিট রেটস অফ বেটার দেন 30%, তিনি দেখান যে গড় হিট রেট ছিল 30%-এরও বেশি। তাইলে টাইপিক্যাল রেট মানে তো হিট রেটস মানে তিনি দেখান টু টাইপিক্যাল হিট, অ্যাভারেজ হিট আর কি, অ্যাভারেজ হিট রেট অফ বেটার দেন 30%, মানে যেগুলো 30%-এরও বেশি। বেটার মানে এখানে ভালো না, মানে বেশি আর কি। স্মল এফেক্ট, এটা একটি ছোট মানে ফলাফল, বাট ওয়ান উইথ স্ট্যাটিক্যাল টেস্ট সাজেস্টেড, বরং কিন্তু একটা মানে স্ট্যাটিক্যাল মানে পরিসংখ্যান গবেষণা সাজেস্ট করে যে কুড নট বি পুট ডাউন টু চান্স। ঠিক আছে, তো এটা ছোট একটা বলছে কি স্মল এফেক্ট, বাট ওয়ান উইথ স্ট্যাটিক্যাল টেস্ট সাজেস্টেড কুড নট বি পুট ডাউন টু চান্স। এটা ছোট একটা ফলাফল হলেও পরিসংখ্যানগতভাবে এটি কেবল কাকতালীয় হতে পারে না বলে প্রমাণ হয়। তাহলে স্মল এফেক্ট, এটা ছোট মানে ফলাফল হলেও, বাট ওয়ান উইথ স্ট্যাটিক্যাল টেস্ট মানে একটা স্ট্যাটিক্যাল পরিসংখ্যান মাধ্যমে সাজেস্টেড, হ্যাঁ মানে সাজেস্ট করে যে কি কুড নট বি পুট ডাউন টু চান্স, মানে কুড নট বি সেটা কুড নট বি পুট ডাউন, যেটাকে কি করা যাবে না, এই মানে চান্স টু চান্সে আচ্ছা কাকতালীয় হতে পারে না। আচ্ছা পুট ডাউনের অর্থটা কি তুললে সুন্দর অর্থ করা যায় একটু দেখি। পুট ডাউন, আচ্ছা তাইলে এটা ছোট এফেক্ট হইলো, বাট ওয়ান উইথ স্ট্যাটিক্যাল টেস্ট, একটা স্ট্যাটিক্যাল টেস্টের দ্বারা সাজেস্ট করা হয় যে কুড নট বি পুট ডাউন, এটাকে নামিয়ে রাখা যায় না টু চান্স মানে চান্সের মানে থেকে, মানে হচ্ছে কি এটা মানে চান্স ছাড়া করা যাবে না, মানে যদিও এটা ছোট এফেক্ট ছিল কিন্তু এটা কার্যকর ছিল, যদিও এটা স্মল এফেক্ট ছিল কিন্তু স্ট্যাটিক্যাল পরিসংখ্যান স্ট্যাটিক্যাল টেস্ট দ্বারা বোঝা গেছে যে না, যদিও এটা ছোট কিন্তু এটাকে চান্স ছাড়া করা যাবে না, বরং সেটা কাজে লাগাইতে হবে, হাত ছাড়া করা যাবে না, মূল কথা যেটা আমি বুঝছি। আচ্ছা, দ্য implication was that the Ganzfeld method had revealed real evidence for telepathy. ওকে, তো গ্যান্সফেল পদ্ধতি টেলিপ্যাথির বাস্তব প্রমাণ হাজির করেছিল, হ্যাঁ বিমূর্ত করেছিল। দ্য ইমপ্লিকেশন ওয়াজ দ্যাট ইমপ্লিকেশনটা ছিল যে গ্যান্সফেল মেথডটা, এই যে মূল কথা হচ্ছে গ্যান্সফেল মেথড হ্যাড রিভিলড, গ্যান্সফেল মেথডটা হাজির করেছিল, প্রকাশ করেছিল রিয়েল এভিডেন্স, প্রকৃত প্রমাণ ফর টেলিপ্যাথির। তাহলে প্রভাবটা ছিল যে গ্যান্সফিল্ড
মেথডটা টেলিপ্যাথির প্রকৃত প্রমাণটা হাজির করেছিল বা প্রকাশ করেছিল। বাট দেয়ার ওয়াজ এ ক্রুশাল ফ্লো ইন দিস আর্গুমেন্ট। কিন্তু এতে গুরুতর কি ছিল? ক্রুশাল ফ্লো। কিন্তু তার মধ্যে দেয়ার ওয়াজ আ ক্রুশাল ফ্লো, বরং তার মধ্যে একটা গুরুতর দুর্বলতা ছিল ইন দিস আর্গুমেন্ট, এই আর্গুমেন্টের মধ্যে। ওয়ান রুটিনলি, যেটা ধারাবাহিকভাবে ওভারলুক দেখা যায় ইন মোর কনভেনশনাল এরিয়াস, যা প্রচলিত এরিয়ার মধ্যে অফ সায়েন্স, যা প্রচলিত বৈজ্ঞানিক এরিয়ার মধ্যে কি দেখা যায়। জাস্ট বিকজ শুধুমাত্র এই কারণে যে শুধুমাত্র এই কারণে যে হ্যাঁ, ক্যান চান্স হ্যাড বিন রুলড আউট, শুধুমাত্র এই কারণে যে চান্স হ্যাড বিন রুলড আউট, এই তাহলে চান্সটা কি হয়ে গেছিল? দ্য চান্স, বিকজ চান্স হ্যাড বিন, চান্সটা রুলড আউট কি হয়ে গেছিল? চান্সটা বাদ দেওয়া হয়ে গেছিল, রুলড আউট অ্যাজ অ্যান এক্সপ্লেনেশন হিসেবে। ঠিক আছে, তাহলে বলতেছে কি যে তো শুধুমাত্র এই কারণে যে জাস্ট বিকজ, শুধুমাত্র এই কারণে যে চান্স হ্যাড বিন, এই মানে কি বলে, ভাগ্যটা বা সুযোগটা অথবা কাকতালীয়টা কি রুলড আউট কি হয়ে গেছিল? বাদ দেওয়া হয়েছিল অ্যাজ অ্যান এক্সপ্লেনেশন, উদাহরণ হিসেবে। ডিড নট প্রুভ, এই যে শুধুমাত্র এই কাকতালীয় বা চান্সকে বাদ, মানে উদাহরণ হিসেবে বাদ দেওয়ার মাধ্যমে ডিড নট প্রুভ, এটা প্রমাণ করে না টেলিপ্যাথি মাস্ট এক্সিস্ট, টেলিপ্যাথি অবশ্যই বিদ্যমান। দেয়ার ওয়ার মেনি আদার ওয়েজ, অনেক ধরনের, দেয়ার আর মেনি ওয়েজ, অনেক ধরনের, অনেক পদ্ধতি অফ গেটিং পজিটিভ রেজাল্ট, মানে ইতিবাচক রেজাল্ট পাওয়ার আরো অনেক কি রয়েছে, উপায় রয়েছে। আচ্ছা দেখি কয় মিনিট হয়েছে। তাহলে প্রিয় দর্শক, আজকের আমাদের এই অংশটা এখানেই শেষ করছি। পরবর্তী অংশে এর বাকি অনুবাদটা আমরা করব ইনশাআল্লাহ। তো এই অনুবাদটা দেখবেন এবং পরবর্তী অংশ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।